আপনি কি সুইসাইডিক্যাল টেন্ডেন্সিতে ভুগছেন বা সুইসাইডিক্যাল অ্যাটেম্প্ট করার চেষ্টা করছেন? আপনার মধ্যে কি সুইসাইড করবার একটা প্রবণতা রয়েছে? তাহলে এই মেসেজটা আপনার জন্য। আমি বলতে চাই, যারা সুইসাইডিক্যাল টেন্ডেন্সিতে ভোগে বা সুইসাইড করবার অ্যাটেম্প্ট করছে, মনে রাখতে হবে এটা শয়তান থেকে। হ্যাঁ, এটা শয়তান থেকে। দিস ইজ ফ্রম দ্য ডেভিল। শয়তান চায় আপনার জীবনকে ধ্বংস করতে। শয়তান চায় আপনাকে আপনার জীবনকে নষ্ট করতে, আপনাকে বাঁচতে দিতে চায় না। তাই এই ধরনের চিন্তা যদি আপনার মধ্যে আসে, আমি বলবো এই চিন্তা আপনার থেকে বাদ দিন। শয়তানকে সুযোগ দেবেন না আপনার ব্রেনে, আপনার চিন্তা, আপনার মনে এই ধরনের চিন্তাকে নিয়ে আসতে। এই সুইসাইডিক্যাল টেন্ডেন্সি বা অ্যাটেম্পটের একমাত্র কারণ বা প্রধান কারণ হলো ভয়, ফিয়ার, জীবনের ভয়, বেঁচে থাকার ভয়, ভবিষ্যৎকে ফেস করবার ভয়। এই ভয়ের কারণে আজকের অনেকে দুশ্চিন্তিত, আর দুশ্চিন্তা থেকে আসে হতাশা, ওকে, অ্যাংজাইটি, হতাশা, নিরাশা, স্যাডনেস, হোপলেসনেস। এই হতাশা, নিরাশা আসে ভয় থেকে, আর তার ফলে অনেকে তাদের জীবনের সিদ্ধান্তে পৌঁছায় যে তারা জীবনটাকে রাখবে না। অনেকে 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 এমন একটা জায়গায় অবস্থায় চলে যায় যেখানে মনে হয় যে জীবনের আর কোনো মানে নেই। কিন্তু না প্রিয় বন্ধু, এই সুইসাইডিক্যাল অ্যাটেম্প্ট আজকের আপনার আমার মধ্য থেকে বাদ দিতে হবে। এই ভয় অনেক কারণে আমাদের জীবনে আসে। কিসের এই ভয়? বিভিন্ন কারণের জন্য এই ভয় আজকের মানুষের মধ্যে কাজ করছে। কি ভয় মানুষের মধ্যে কাজ করে, আর যার জন্য একজন মানুষ সে সুইসাইডের দিকে এগিয়ে যেতে পারে। প্রথম, গ্রহণীয় না হওয়ার ভয় বা প্রত্যাখ্যাত হওয়ার ভয়। যদি আমাকে কেউ গ্রহণ না করে, যদি আমাকে কেউ অস্বীকার করে, ফিয়ার অফ রিজেকশন এটাকে বলে। এই ফিয়ার অফ রিজেকশন বা প্রত্যাখ্যাত হওয়ার ভয় আজকের অনেককে ধীরে 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 মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয় ভয় যেটা হয় সেটা হলো অতীতের ভুলের ভয়, ফিয়ার অফ পাস্ট মিস্টেক্স। যে অতীতে কিছু একটা ভুল করেছে আর সেটাকে হয়তো সংশোধন করা সম্ভব নয়, এটা ভেবে একজন ব্যক্তি মৃত্যুর দিকে এগিয়ে যায় অনেক সময়। হয়তো আপনার মধ্যে এই ধরনের কিছু রয়েছে যে অতীতে আপনি কোনো ভুল করেছেন আর সেটাকে সংশোধন করতে পারছেন, আর ভাবছেন যে অতীতের এই ভুলের কারণে যদি আমাকে কেউ স্বীকার না করে, আর এর কারণে হয়তো আপনি ডিপ্রেসড, আজকের আপনার মধ্যে হতাশা, নিরাশা কাজ করছে। তৃতীয় ভয় যেটা হয় সেটা হলো ভবিষ্যতের বিষয়ে ভয়। তারা ভবিষ্যতের দিকে তাকাতে পারে না। তারা ভাবে যে ভবিষ্যতে আমার জীবনে কি হবে আমি জানি না, কারণ বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে তারা ভবিষ্যৎকে ফেস করতে বা ভবিষ্যতের মুখোমুখি হতে ভয় পায়। এই ধরনের বিভিন্ন ভয় যখন একজন মানুষের জীবনে কাজ করে, সেটা তাকে অনেক সময় সুইসাইডের দিকে নিয়ে যায়। আমি বলতে চাই, এই ভয় শয়তান থেকে। আমাদের আত্মার শত্রু, আমাদের জীবনের শত্রু শয়তান কখনো চায় না যে আমরা সাহস নিয়ে বেঁচে থাকি। ঈশ্বর আপনাকে সাহস দিতে চান, কিন্তু শয়তান আপনার মধ্যে ভয় নিয়ে আসতে চায়। আর যদি সেই ভয় আজকের আপনার মধ্যে কাজ করছে, আমি বলবো সেই ভয়কে আজকের আপনার থেকে দূর করুন। কারণ বাইবেলের কথা লেখা হচ্ছে, ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেন না, সাহসের আত্মা দেন। যদি আজকের আপনার মধ্যে এই সুইসাইডের চিন্তা ভাবনা চলছে, তাহলে যিশু কি বলছেন শুনুন। মথিলিখিত সুসমাচার 11:28, সেখানে বলছেন, কাম টু মি, আমার কাছে এসো তোমরা যারা ক্লান্ত, বোঝার ভারে ক্লান্ত ও শ্রান্ত, তোমরা আমার কাছে এসো আর আমি তোমাকে বিশ্রাম দেব। আজকে যদি আপনি মনে করছেন যে আপনার জীবনটাকে রাখবেন না, তাহলে আমি বলবো না, আপনি ভুল। যীশু খ্রিস্ট আপনাকে ডাকছেন। হ্যাঁ, আপনাকে তিনি বিশ্রাম দেবেন, আপনার ভয়কে তিনি দূর করবেন, আপনাকে সাহস দেবেন, আপনাকে বেঁচে থাকবার মানে তিনি দেবেন। আবার ঈশ্বর বলছেন জিরোমিও 29:11, তোমার জন্য আমার একটা প্ল্যান আছে। হ্যাঁ, ঈশ্বর আপনাকে বলছেন যে তোমার জন্য আমার একটা প্ল্যান আছে, আর সেই প্ল্যান, সেই পরিকল্পনা অমঙ্গলের পরিকল্পনা নয়, মঙ্গলের পরিকল্পনা, যেন তুমি একটা ভবিষ্যৎ লাভ করতে পারো। প্রভু যীশু বলছেন মথি তার 6 অধ্যায় যে কালকের বিষয়ে চিন্তিত হয়েও না, কালকের কি হবে,
আজকের বিষয় নিয়ে চিন্তা করো, কারণ দিনের চিন্তা দিনের জন্য যথেষ্ট। কারণ কালকের বিষয়ে কালকের ভাববে, আর ঈশ্বর কালকের বিষয় আপনার জন্য ভেবে রেখেছেন। আপনি কালকের বিষয়ে চিন্তিত হয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে বা অ্যাংজাইটির মধ্যে, হতাশার মধ্যে আপনি ডুবে থাকবেন না। ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনি কখনো আপনার নিজের জীবন শেষ করতে পারেন না, আমরা কখনো আমাদের নিজেদের জীবনকে শেষ করতে পারি না। কেন? কারণ প্রথম, ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, আমরা আমাদের নই। ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন, আমরা ঈশ্বরের, তাই এই জীবন শেষ করবার অধিকার আমাদের নেই। আর দ্বিতীয়ত, বাইবেল এই কথা বলছে যে যিশু তার রক্ত ঝরিয়েছেন আমাদের জন্য, আর তিনি তার রক্তে মূল্যে আমাদেরকে কিনে নিয়েছেন, তাই আমরা আমাদের নই। আজকের আপনার জীবনের একটা মানে আছে, কারণ ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন। আর দ্বিতীয়, ঈশ্বর নিজে মানুষ হয়ে আপনার জন্য তার নিজের রক্ত ঝরিয়েছেন, যেন আপনি আপনার জীবনের একটা মানে খুঁজে পান। যিশু আপনার জন্য মরেছিলেন যেন আপনি তার জন্যে বাঁচতে পারেন। ইয়েস, ইউ হ্যাভ এ ফিউচার। হ্যাঁ, আপনার একটা ভবিষ্যৎ আছে, আর সেই ভবিষ্যৎ ঈশ্বর আপনার জন্য তৈরি করছেন, আর ঈশ্বর আপনাকে সাহায্য করবেন সেই ভবিষ্যৎকে ফেস করবার জন্য। তাই আজকের আপনার বেঁচে থাকবার কারণ আছে। আমরা কেউ নিজেদের জন্য বাঁচি না, আমরা বাঁচি প্রথম ঈশ্বরের জন্য, আর দ্বিতীয় অন্যের জন্য। তাই আমাদের বেঁচে থাকবার কারণ আছে, কারণ আপনার জীবন মূল্যবান ঈশ্বরের দৃষ্টিতে। পাস্ট মিস্টেক, অতীতের ভুল কেয়ার করবে না, ঈশ্বর সেই ভুলকে ক্ষমা করবেন। বর্তমানে কি হচ্ছে সেটার উপরেও কখনো ভবিষ্যৎ নির্ভর করে না, কারণ ঈশ্বর যখন আপনার ভবিষ্যৎকে ধরে রেখে দিয়েছেন, তিনি নিশ্চয়ই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন। আপনাকে ঈশ্বরের উপরে বিশ্বাস করতে হবে। প্রভু যীশু বলছেন যে আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করব না। একটা বই আছে, সেই বইটার নাম মানুষের জীবনের মানের খোঁজ, ম্যান সার্চ ফর মিনিং, বাই ভিক্টর ফ্র্যাঙ্কল। আর তিনি এই বইটা লিখছেন যখন তিনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প, মানে গ্যাস চেম্বার, যেখানে যখন হিটলারের সময় যখন মানুষকে গ্যাস চেম্বারের মধ্যে জিহুদিদেরকে ঢুকিয়ে মেরে দেওয়া হচ্ছিল, আর সেই সময় হিটলারের যখন রাজত্ব চলছিল, এবং সেই তখনকার সময় ভিক্টর ফ্র্যাঙ্কল তিনি যখন সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন, তিনি সবসময় মৃত্যুর মুখোমুখি হয়েছেন, মৃত্যুকে তার সামনে তিনি দেখেছেন, আর তখনও তার মধ্যে একটা বেঁচে থাকার আশা ছিল। তিনি মনস্তত্ত্ববিদ ছিলেন, সাইকিয়াট্রিক ছিলেন, কিন্তু তিনি এই কথা বলছেন যে আমি যে একজন মনস্তত্ত্ববিদ, আমার মনের চরম পরীক্ষা হচ্ছে। আর তিনি এই কথা বলেছেন, যদি আমাদের কাছে বেঁচে থাকার একটা কারণ থাকে, তাহলে যে কোনো প্রকারে আমরা বাঁচবই। আজকের ঈশ্বরে আপনার জন্য একটা পরিকল্পনা রয়েছে, একটা কারণ আছে আপনার বেঁচে থাকবার, আর সেই কারণ হলো ঈশ্বর। আপনি ঈশ্বরের জন্য বেঁচে আছেন, কারণ ঈশ্বর আপনাকে বাঁচিয়েছেন, ঈশ্বর আপনাকে জীবন দিয়েছেন, আর সর্বোপরি ঈশ্বর আপনার জন্য একটা ফিউচার তৈরি করেছেন। যদি আজকের আপনি যিশুকে নিয়ে এই পৃথিবীতে বাঁচতে পারেন যে কোনো পরিস্থিতির মধ্যে, তাহলে অনন্তকাল আপনি যিশুর সঙ্গে বাঁচবেন একদিন স্বর্গে। গড ব্লেস।